আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে থেকে যারা আজকের আমার এই ভিডিও দেখছেন, সবাইকে সুদৃঢ় অভিনন্দন এবং ভালোবাসা। আজকের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি আমি আপনাদের সামনে জাদুর একটা ক্রিয়া সম্বন্ধে। তো জাদুর একটা ক্রিয়া হচ্ছে পাগল বানানো, মানুষকে জাদু করে পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক বানানো বা মানুষকে পাগল বানানো। এটা হতে পারে শত্রুতার বশে, সম্পত্তির লোভে, কিংবা হিংসা, বিদ্বেষ, শত্রুতা এবং সম্পত্তির লোভে এগুলো বেশি করা হয়। পাগল বানানোর জাদু বিশেষ করে দেখা যায় যে প্রেম করে অনেকে ছ্যাঁকা খাইছে, তো যে ছ্যাঁকা দিয়েছে তাকে সাহায্য করার জন্য পাগল করার জাদু করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে সম্পত্তি নিয়ে একই ফ্যামিলিতে দুইজন ভাই বা অনেক ভাই আছে, এক ভাইকে সম্পত্তি দেবে না, একাই ভোগ করবে, এর জন্য আরেক ভাইকে পাগল করার জাদু করে পাগল করে দেশে দেশে ঘুরে বেড়ায় সে সম্পত্তি অবৈধভাবে ভোগ করার জন্য। এবং বোনকে, শুধু ভাই না, বোনকেও এরকম জাদু করা হয়। তো ভাই বোন জাদু হয়, বাবাকে জাদু করে পাগল বানানো হয় সম্পত্তি সব ভোগ করার জন্য। তো আমরা আজকে দেখব যে পাগল বানানোর যে জাদু, এই জাদুর কিছু সিমটম রয়েছে বা লক্ষণ রয়েছে। কি কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে কাউকে পাগল বানানোর জন্য জাদু করা হয়েছে। তো আমরা ভালো করে লক্ষ্য করব। প্রথম নম্বরে যে লক্ষণটা আমরা দেখব যে এই পাগল বানানোর জাদুর মধ্যে একটা লক্ষণ হচ্ছে লেখাপড়ায় আগে ভালো থাকলেও হুট করে সব কিছুতে ধস নেমে যায়। একটা ছেলে দেখা যাচ্ছে যে তার 1 রোল 2 রোল 3 রোল ছিল, কিন্তু তাকে কেউ শত্রুতা করে বা তার কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ শত্রুতা করে তার মেধা দেখে, তার উন্নতি দেখে তাকে জাদু করে তার ধস নামায় ফেলছে। সে আর লেখাপড়ায় ভালো না, সে পাসই করতে পারে না। সে গোল্ডেন ক্লাসের ছাত্র, সে আর পাসই করতে পারে না। তারপর কিছুতেই সে পড়া মনে রাখতে পারে না, কারো কথা মনে রাখতে পারে না। পরীক্ষা আসলেই সে অসুস্থ হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। দেখা যাবে যে কোনো পরীক্ষা আসছে, এসএসসি হোক, ইন্টার হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা হোক, এই পরীক্ষা আসলেই সে অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে পাগল বানানোর জাদুর অন্যতম একটা সিমটম। নাম্বার 2, অল্পতেই অধৈর্য হয়ে যাবে। পাগল বানানোর জাদুর আরেকটা লক্ষণ হচ্ছে অল্পতেই সে অধৈর্য হয়ে যাবে, কোনো কাজ ধীরে স্থিরভাবে করতে পারবে না, সবসময় সে অস্থিরতা ভাব নিয়ে চলবে, ধীরে স্থিরভাবে কোনো কাজ করতে পারবে না। নাম্বার 3, কাজকর্মে, কথাবার্তায় ভুল ভ্রান্তি বেড়ে যাবে। সে যে কোনো কাজ করবে, সে অফিসে যাক কিংবা বাসায় যে কোনো কাজ করুক, যে কোনো কাজ করতে হলে তার ভুল ভ্রান্তির পরিমাণই বেশি হবে। এবং যদি মানুষের সঙ্গে কথাবার্তা বলে, আবল তাবল বলবে, কোন কথা কোথায় বলতে হবে, কোন কথা না বলতে হবে, কোনটা আগে বলতে হবে, কোনটা পরে বলতে হবে, শ্বশুরকে কি বলতে হবে, শাশুড়িকে কি বলতে হবে, বাবাকে কি বলতে হবে, বন্ধুকে কি বলতে হবে, আরেক জায়গাটা আরেকটা, কোনটা কোথায় কি বলছে সে নিজেও জানে না, বা মানুষ বুঝতে পারবে যে আসলে তার স্মৃতি ভ্রম হয়েছে কিংবা তার মধ্যে পাগলামি ভাব চলে আসছে। তো তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হতে পারে, এই পাগলামি বা পাগল বানানোর জাদু করা হতে পারে। তারপর ওয়াসওয়াসা বেড়ে যাবে, তার মধ্যে ওয়াসওয়াসা বেড়ে যাবে। সেই সব সময় ঝিম লেগে কি যেন চিন্তা করবে, আল্লাহ সম্বন্ধে, কোরআন হাদিস সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে তার বাজে বাজে চিন্তা আসবে। এটা হচ্ছে এই পাগল বানানো জাদুর অন্যতম একটা লক্ষণ। নাম্বার 4, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন থাকবে। দাঁত ব্রাশ করছে কি করেনি, দাঁতে ময়লা, চোখে ময়লা, তারপর গোসল করে না, ঠিক আছে, গায়ে দুর্গন্ধ, ময়লা কাপড় চোপড় পরে আছে, পুরো নতুন কাপড় চোপড় পরার কোনো খবর নাই, এই ধরনের অপরিষ্কার নোংরা থাকবে, কিংবা নোংরা জায়গায় থাকা পছন্দ করবে। তো এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ, এই পাগল বানানো জাদুর একটা সিমটম। তারপর অকারণে ময়লা বা ছেঁড়া জামা কাপড় পরতে ইচ্ছে করবে। অকারণে দেখা যাচ্ছে যে আগে খুব ভালো পরিপাটি সুন্দর কাপড় চোপড় পরতো, কিন্তু হঠাৎ করে সে ছেঁড়া কাপড় পরা পছন্দ করছে, ময়লা কাপড় চোপড় পরা পছন্দ করছে, ময়লা জায়গায়, নর্দমা জায়গায় যে বসে থাকা, দাঁড়ায় থাকা পছন্দ করছে। তাহলে বুঝতে হবে তাকে কেউ পাগল করার জাদু করেছে হয়তো। নাম্বার 5, কোনো কারণ ছাড়াই হাঁটতে থাকা। কোনো কারণ ছাড়াই সে একা একাই হাঁটতেছে, সে নিজেও জানে না কি কেন সে হাঁটতেছে, এমনি একদিকে হাঁটতে সে অনেক দূরে চলে গেছে, যাইতে হঠাৎ করে সে চিন্তা করলো, কিরে আমি এখানে আসছি কেন,
আবার সে ব্যাক করে তার গন্তব্যস্থলের দিকে চলে আসছে। তো এইরকম হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যাবে। এটা হচ্ছে পাগল করা জাদুর একটা অন্যতম লক্ষণ। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নাই, বুঝতে হবে যে একে মনে হয় কেউ পাগল করার জাদু করেছে। অথবা কার্যত না করলেও বারবার এমন ইচ্ছা জাগা, যদি কার্যত সে বাড়ি থেকে বের হয়ে নাও যায়, তারপর বারবার সে টেনশন করবে, ইচ্ছা করবে সে বাড়ি থেকে বের হয়ে যাবে, তাকে বাড়িতে ভালো লাগছে না, সে বারবার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। নাম্বার 6, মাঝে মধ্যে একদম পাগলের মতো আচরণ করবে। মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে একদম পাগলের মতো আচরণ করবে, বিশেষত প্রতিদিন বিকালের পর, পূর্ণিমা কিংবা অমাবস্যার রাতে। এটা ভালো করে লক্ষ্য করুন, মাঝে মধ্যে একদম পাগলের মতো আচরণ তো করবে, বিশেষত প্রতিদিন বিকেলের পর থেকে আচরণটা বেশি হবে। এবং দেখা যাবে পূর্ণিমার দিন কিংবা অমাবস্যার দিনে এই পাগলামোটা বেশি বেড়ে যাবে, কারণ এই দিনগুলোতেই জাদুগুলো করা হয়ে থাকে। নাম্বার 7, মাথা ব্যথা তার লেগেই থাকবে, অসহ্য মাথার যন্ত্রণা, সে অনেক সময় মাথাতে যে কোনো কিছুতে বাড়ি দিবে মাথা ব্যথার যন্ত্রণায়। বুঝতে হবে তাকে কেউ পাগল করার জাদু করে থাকতে পারে। তারপর ওষুধ খেয়েও সে কোনো ফায়দা পাবে না, তাকে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, এই মাথার ডাক্তারকে দেখানো হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, MRI করা হয়েছে, মাথার কোনো রোগ ধরা পড়ে না, অনেক ওষুধপত্র খাচ্ছে, মাথার রোগ ভালো হচ্ছে না। নাম্বার 8, ঠিক মতো ঘুমাতে পারে না, সারা রাত ঘুম আসে না, সারা রাত জেগে থাকে, ঘুম ধরে না, সারা রাত সে জেগে থাকে। এটা হচ্ছে এই পাগল করা জাদুর একটা আলামত। 9 নম্বরে, সামান্য ঘুমালেও ভীতিকর স্বপ্ন দেখে। সামান্য যদি একটু ঝিমায় বা ঘুমায়, খুব ভীতিকর স্বপ্ন দেখে, তাকে কিছু একটা ধাওয়া করছে বা অদৃশ্য থেকে কিছু ডাকছে তাকে, এইরকম স্বপ্ন দেখবে। সে স্বপ্ন দেখবে কি, তাকে কিছু একটা ধাওয়া করছে, কিছু একটা হতে পারে ষাঁড় গরু, হতে পারে বাঘ, হতে পারে সাপ, হতে পারে বিচ্ছু, হতে পারে ভূত জিন, এগুলো তাকে তাড়া করছে, কিংবা অদৃশ্য কোনো কিছু তাকে ডাকছে তার নাম ধরে, অমুক তার যা নাম, এই নাম ধরে ধরে তাকে অদৃশ্যভাবে ডাকবে। এটাও পাগল করা জাদুর একটা অন্যতম সিমটম বা আলামত। নাম্বার 10, হ্যালুসিনেশন বেড়ে যাবে, অর্থাৎ স্বপ্নের মতো অদ্ভুত দৃশ্য জাগ্রত অবস্থাতেও সে দেখতে পারবে। উদাহরণস্বরূপ, কেউ তাকে ডাকছে মনে হয়, অথচ অন্যেরা কিছুই শুনতে পায় না। সে বলবে যে আমাকে ওই অমুকে ডাকছে, কিন্তু তার সাথে আরও যে কয়েকজন লোক আছে, তারা তো বলছে কই তোমাকে ডাকছে, আমরা তো শুনতে পারলাম না। তো এইরকম সিমটম যদি থাকে, তাহলে বুঝতে হবে তাকে পাগল করার জাদু করা হতে পারে, বা বিশেষ করে পাগল করার জাদু করা হয়। অনেক সময় জিনে ধরলে বা জিনের কারণে ওই ধরনের সিমটম দেখা দেয়, তবে পাগল করার জাদু করলেই এই সিমটমগুলো সবচেয়ে বেশি প্রকাশিত হয়। তো আমাদের কোন আত্মীয় স্বজন বা কারোর মধ্যে যদি এরকম পাগল করার জাদু এই সিমটমগুলো থেকে থাকে, তাহলে আমরা বুঝবো তাকে পাগল করার জাদু করা হয়েছে। তাহলে আমরা অতি সত্বর কোনো অভিজ্ঞ রাকি চিকিৎসক, কোরআন হাদিসের বা কোরআন সুন্নার আমলকারী কোনো রাকির কাছে গিয়ে সহি সুন্না পদ্ধতিতে, বেদাত শিরকি পদ্ধতি, কুফরি পদ্ধতি বাদ দিয়ে সুন্না পদ্ধতিতে আমরা বা জায়েজ পদ্ধতিতে আমরা এই রুগীর ট্রিটমেন্ট করাবো ইনশাল্লাহ। আমাদের কাছেও আসতে পারেন আপনারা, আমরাও আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করি খুব সুন্দরভাবে, ভালোভাবে, আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ রুগী সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।